এই জীবনটাকে আরবিতে একজন কবি অত্যন্ত চমৎকার ভাবে উপস্থাপন করেছেন এইভাবে। তিনি বলেছেন, হায়াতুন নাসি আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাযা জুজউ মিনহা ইনতাকাসাত বিহি জুজউ। মানুষের পুরো জীবন হলো কিছু শ্বাস প্রশ্বাসের নাম। আপনি যদি পুরো জীবনকে এক কথা ব্যক্ত করেন তাহলে বলতে পারেন জীবনের অপর নাম হলো কিছু শ্বাস এবং প্রশ্বাসের সমষ্টি। আপনি কিছু শ্বাস প্রশ্বাস গ্রহণ করবার সুযোগ পাচ্ছেন, এটাই জীবন। আর যখন এই সুযোগ থাকবে না তখন আপনি মৃত। তাহলে এই শ্বাস প্রশ্বাস যে নিচ্ছি আমরা, এই সময়গুলোর সমষ্টি হলো আমাদের জীবন। জীবনের গুরুত্ব বুঝবার জন্য এই একটা কবিতাই যথেষ্ট। আরবিতে আরেকটি প্রবাদ আছে, আল ওয়াক্তু আথমানু মিনাদ যাহাব। স্বর্ণ গহনার চাইতে মানুষের জীবনে সময়ের মূল্য অনেক বেশি। আপনি স্বর্ণ গহনার মালিক হওয়া এটা আপনার জন্য যত গুরুত্বপূর্ণ, সময়ের মালিক হওয়া বা সময় লাভ করা, সুযোগ পাওয়া এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেউ যদি আমরা আমাদের জীবনের এমন কোনো পরিস্থিতিতে পড়ি যে আমাকে এখনই মৃত্যুবরণ করতে হবে, আমার সমুদয় সম্পদের অর্ধেক দিয়ে আমি হয়তো আরো 1 বছর 2 বছর 5 বছর বা একটা সময় আমি বেঁচে থাকতে পারবো, এই সুযোগটা যদি আমরা লাভ করি, আমরা অনেকেই আছি, অর্ধেক নয়, পারলে পুরো সম্পদ দিয়ে হলেও সেই সময়টা আমরা পাওয়ার চেষ্টা করব। তার মানে দাঁড়ালো এই যে আমাদের জীবনের যে মুহূর্তগুলো, যে সময়গুলো, এগুলোর দাম আমাদের টোটাল অ্যাসেটের চাইতে অনেক বেশি। সময় তো বুঝতে হবে। কোরআনে কারিমে আপনি লক্ষ্য করলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় সময়ের শপথ করেছেন। যেমন ওয়াল আসর, যুগের সময়ের শপথ আল্লাহ তাআলা করেছেন। ওয়াস সুবহ, সকালের শপথ করেছেন। ওয়াল ফজর, ফজরের সময়ের শপথ করেছেন। ওয়াল লাইল, রাতের শপথ করেছেন। ওয়ান নাহার, দিনের শপথ করেছেন। শুধু সময় সংশ্লিষ্ট এতগুলো শপথ আল্লাহ তাআলা কোরআনে করেছেন, আরো আছে। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে সময়ের গুরুত্ব আল্লাহর কোরআনের কাছে কত বেশি। আর এই কারণে কোরআন এবং হাদিসে আমরা দেখতে পাই ইসলাম যত নির্দেশ আমাদেরকে করেছে, মৌলিক নির্দেশ, ইসলামের যে 5টা মূল স্তম্ভ আছে, ঈমানের পর যে 4টা ইবাদত আছে, এর প্রত্যেকটি কিন্তু সময় সংশ্লিষ্ট। অর্থাৎ এই প্রত্যেকটিতে সময় অনুবর্তিতা আপনাকে খেয়াল করতে হবে। আপনি যেমনি সামনে পড়লে বা করলেই সেটা কিন্তু আদায় হবে না। যেমন সালাত, নামাজ সময় মতো পড়লে হবে নাকি যেমনি সামনে পড়লে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নির্দিষ্ট সময়ে সালাত আদায় করাটা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। অতএব আমাদের 5 ওয়াক্ত সালাত কিন্তু নির্দিষ্ট টাইম ফ্রেমে দেওয়া। জিবরিল, আপনারা অনেকে জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতের হাতে